নমস্কার, হুগলি অর্ঘ্য প্রযোজিত অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে এই অনুষ্ঠানের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আজকের দুই প্রতিযোগী দুজনেই নবম শ্রেণীর ছাত্রী। আমার বাঁদিকে রয়েছে ঐশ্বর্য রায় এবং আমার ডান দিকে রয়েছে মঞ্জিমা শীল। এই দুজনকে নিয়ে আজকের প্রতিযোগিতা শুরু করব। তার আগে আপনাদের জানাই, আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আরও যদি ইচ্ছাটা থাকে তাহলে অবশ্যই এই অনুষ্ঠানে যোগদান করতে 8820104442 এই নাম্বারে কল করবেন। তাহলে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রশ্ন: আমি মঞ্জিমা শীল, আমি তোলা ফটকে থাকি, চুঁচুড়া। আমি ক্লাস 9-এর এলিট কোয়েডে পড়ি। আমার আগে এই অনুষ্ঠানটা দেখা এবং আমার ভালো লেগেছে বলে আমি আজকে এখানে অংশগ্রহণ করছি। আশা করি আজকের অনুষ্ঠানে ভালো অভিজ্ঞতা হবে। নমস্কার, আমি ঐশ্বর্য রায়। আমি ক্লাস 9-এ পড়ি বিনোদিনী স্কুলে এবং আমি যোগদাস পাড়াতে থাকি। আমি আগেও স্যারের এই কুইজের এপিসোডগুলো দেখেছি, তাই আজকে আমি এখানে এসেছি এবং আমি আমার কম্পিউটারকে শুভেচ্ছা জানাই। ঐশ্বর্য রায়ের কাছে প্রথম প্রশ্ন। আমি একটা ছবি দেখাচ্ছি। হুগলির কোন বিখ্যাত প্রতিষ্ঠানের লোগো বা প্রতীকচিহ্ন? 1, 2, 3, 4, 5। হাত তোলেনি। আমি আসবো ঐশ্বর্যর কাছে। বিনোদিনী গার্লস হাই স্কুল। বিনোদিনী গার্লস হাই স্কুলের লোগো বা প্রতীকচিহ্ন। সঠিক উত্তর +10। মঞ্জিমা শীলের কাছে সরাসরি প্রশ্ন। চুঁচুড়ার একটা বিখ্যাত অট্টালিকার অংশ বিশেষ দেখানো হয়েছে। 1, 2, 3, 4, 5। ঐশ্বর্য হাত তোলেনি। সরাসরি আসবো মঞ্জিমার কাছে। এটা চুঁচুড়া কোর্টের যে বিল্ডিং তার খানিকটা অংশ দেখানো হয়েছে। পরে সরাসরি প্রশ্ন ঐশ্বর্যর কাছে পাউন্স করতে পারে মঞ্জিমা। কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি? কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি মঞ্জিমা। গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী, একদম সঠিক, গঙ্গোত্রী। সরাসরি প্রশ্ন মঞ্জিমার কাছে। আমি একজনের কথা বলছি। তার জন্ম অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তনমে 1876 সালের 2রা আগস্ট এবং মৃত্যু 1963 সালের 4ঠা জুলাই। কলম্বো থেকে সিনিয়র কেমব্রিজ পাশ করে ভারতে ফিরে রেলের গার্ড নিযুক্ত হন। পরে বেলারিতে সরকারি কর্মচারী নিযুক্ত হন। 1921 সালে বিজয়ওয়াদাতে দুদিনব্যাপী কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয়। গান্ধীজি তাকে অধিবেশনের একটি পতাকার নকশা জমা দিতে বলেন। গান্ধীবাদী মতাদর্শের অনুসারী এই ব্যক্তি 3 ঘন্টার মধ্যে নকশা তৈরি করেছিলেন। প্রথমে তিনি লাল ও সবুজ রং ব্যবহার করেছিলেন, পরে গান্ধীজির পরামর্শে সাদা ফিতে যুক্ত করেন। লাল পরে গেরুয়া করা হয়। 1921 সাল থেকে সমস্ত কংগ্রেসের সভায় আনুষ্ঠানিক ব্যবহার হয়েছে এই পতাকার। স্বাধীনতার 20 দিন আগে 22শে জুলাই গণপরিষদের এক সভায় পতাকাটি বর্তমান আকারে গৃহীত হয়। পতাকার সেই নকশা প্রস্তুতকারক কে ছিলেন? 1, 2, 3, 4, 5। লেখো। হ্যাঁ, একদম সঠিক উত্তর। সঠিক উত্তর +10। মঞ্জিমা। পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া। সঠিক উত্তর মঞ্জিমার। ঐশ্বর্যর কাছে সরাসরি প্রশ্ন। আমি কয়েকটা নাম বলছি, এই নামগুলির মধ্যে মিল কি? বৈদেহী, মৈথিলী, জানকী, ভূমিজা। বৈদেহী, মৈথিলী, জানকী, ভূমিজা। এই নামগুলোর মধ্যে মিল কি? পাউন্সের জন্য আসছি মঞ্জিমার কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। আসবো ঐশ্বর্যর কাছে।
দেবী সীতার নাম এগুলো। হ্যাঁ, সবকটি সীতার নাম, এগুলো সব সীতার নাম। মঞ্জিমার কাছে সরাসরি প্রশ্ন, এই আশ্চর্য ভবন নির্মাণের জন্য জমিদান করেছিলেন অম্বরের রাজা জয়সিংহ। এই ভবনের স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি। 958 মিটার দীর্ঘ ও 365 মিটার প্রশস্ত আয়তক্ষেত্রাকার ভূমির উপরে নির্মিত ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 সালে এবং শেষ হয় 1648 সালে। নির্মাণ কাজে ব্যয় হয়েছিল 50 লক্ষ টাকা। মধ্যের হলঘরটির দৈর্ঘ্য প্রায় 70 মিটার এবং প্রস্থ 23 মিটার। কোন অত্যন্ত বিখ্যাত ভবনের কথা বললাম? 1, 2, 3, 4, 5। হাত তোলেনি মঞ্জিমা। তাজমহল। তাজমহল, সঠিক উত্তর তাজমহল। ঐশ্বর্যর কাছে সরাসরি প্রশ্ন, একটা ছবি দেখিয়ে প্রশ্ন। একটা মিষ্টান্নের ছবি দেখানো হয়েছে, এই মিষ্টান্নের নাম কি? পাউন্সের জন্য আসছি মঞ্জিমার কাছে। 1, 2, 3, 4, 5। ঐশ্বর্য। এটা হচ্ছে রসকদম্ব। সরাসরি প্রশ্ন মঞ্জিমার কাছে, পাউন্স করতে পারে ঐশ্বর্য। একটা পোশাক দেখানো হয়েছে, একটা ভারতীয় পোশাক। এই পোশাকটার নাম কি বলতে হবে? 1, 2, 3, 4, 5। হাত তুলেছে, দেখে নিই। -5। মেখলা। সঠিক উত্তর মেখলা বা মেখলা চাদর বলা হয়। এরপরে সরাসরি প্রশ্ন ঐশ্বর্যর কাছে। একটা রবীন্দ্রসঙ্গীতের প্রথম লাইনটা বাদ দিয়ে আমি বাকিটা বলছি। দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। এই রবীন্দ্রসঙ্গীতের প্রথম লাইনটা কি? 1, 2, 3, 4, 5। ঐশ্বর্য। বিপদে মোরে রক্ষা করো। বিপদে মোরে রক্ষা করো এন হে মোর প্রার্থনা। পরের সরাসরি প্রশ্ন মঞ্জিমার কাছে। খালি হাত বা শূন্য হাত, এইটা জাপানি ভাষায় কি বলে? খালি হাত বা শূন্য হাত জাপানি ভাষায় কি বলে? 1, 2, 3, 4, 5। হাত তোলেনি ঐশ্বর্য। মঞ্জিমার কাছে আসবো। বল। সঠিক উত্তর হচ্ছে ক্যারাটে। সরাসরি প্রশ্ন ঐশ্বর্যর কাছে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে 2006, 2010, 2014, 2018 এবং 2022 5টি বিশ্বকাপে গোল করেছেন কোন বিখ্যাত খেলোয়াড়? তিনি এখনও খেলেন। পাউন্স করতে পারে মঞ্জিমা। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি ঐশ্বর্য। লিওনেল মেসি। লিওনেল মেসি নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সঠিক উত্তর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঞ্জিমার কাছে সরাসরি প্রশ্ন। এই শব্দবন্ধ প্রথম ছাপার অক্ষরে দেখা যায় 1975 সালের 8ই আগস্ট সায়েন্স নামক একটা জার্নালে। ক্লাইমেট চেঞ্জের উপরে ওয়ালেস স্মিথ ব্রোকার একটি পেপার লিখেছিলেন। এই শব্দবন্ধটা কি, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস? 1, 2, 3, 4, 5। হাত তোলেনি ঐশ্বর্য। মঞ্জিমা। গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং, সঠিক উত্তর গ্লোবাল ওয়ার্মিং। এবারে ঐশ্বর্যর কাছে সরাসরি প্রশ্ন। পোল্যান্ড, অস্ট্রিয়া, প্রুশিয়া
হল্যান্ড, ইটালি, সুইজারল্যান্ড সহ ইউরোপের 20টি দেশের প্রায় 6,80,000 সেনাদের নিয়ে নেপোলিয়ন একটা সৈন্যদল গঠন করেন। সেই সৈন্যদলের নাম কী ছিল? 1, 2, 3, 4, 5। দেখুন, হ্যাঁ ঠিক হয়েছে। সঠিক উত্তর গ্র্যান্ড আর্মি। গ্র্যান্ড আর্মি। মঞ্জিমার কাছে সরাসরি বিগ ক্যাট পরিবারের, অর্থাৎ বিগ ক্যাট বলতে বাঘটাকে বলে, তো বিগ ক্যাট পরিবারের একমাত্র সদস্য যার কোনো সংকোচনযোগ্য নখ নেই, অর্থাৎ রিট্র্যাক্টেবল ক্লজ, কিন্তু এই প্রাণী সেই ব্যাপারটা মেকআপ করে নেয় তাদের অতিরিক্ত গতির দ্বারা। এই প্রাণী 120 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে, তাই এরা খুব ভালো হান্টার। তো কোন প্রাণীর কথা বলছি? 1, 2, 3, 4, 5। হাত তোলেনি ঐশ্বর্য, হাত তোলেনি। আসবো মঞ্জিমার কাছে। চিতা। চিতা, সঠিক উত্তর চিতা। ঐশ্বর্যর কাছে সরাসরি প্রশ্ন, একটা ভিজুয়াল ক্লু রয়েছে। ছবির টাইটেল, এই ছবিটার একটা শীর্ষ নাম আছে, সেটা হচ্ছে গণেশ জননী। ঠাকুর পরিবারের, অর্থাৎ কলকাতার যে বিখ্যাত ঠাকুর পরিবার, সেই ঠাকুর পরিবারের একজন সদস্যের আঁকা, এবং তিনি অত্যন্ত বিখ্যাত একজন চিত্রশিল্পী ছিলেন, তার আঁকা। প্রশ্ন হচ্ছে কার আঁকা? 1, 2, 3, 4, 5। হাত তোলেনি। আসবো ঐশ্বর্যর কাছে। দেবেন্দ্রনাথ ঠাকুর। না, সঠিক উত্তর নয়। অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। সরাসরি প্রশ্ন মঞ্জিমার। সত্যজিৎ রায় পরিচালিত কোন চলচ্চিত্র বোঝানো হয়েছে এই অসাধারণ শিল্পকর্ম দিয়ে? 1, 2, 3, 4, 5। হাত তোলেনি ঐশ্বর্য। আমি আসবো মঞ্জিমার কাছে। উত্তর দেয়নি ঐশ্বর্য। সঠিক উত্তর হীরক রাজার দেশে। আমরা প্রতিযোগিতার পর্ব এখানেই শেষ করলাম। আমি একটু স্কোর জেনে নেব। আজকে ঐশ্বর্য রায়, ওর স্কোর হয়েছে 45, আর মঞ্জিমা শীল, ওর স্কোর হয়েছে 80। তো দুজনকেই অভিনন্দন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। তো প্রতিযোগিতা যখন একজন হারবে একজন জিতবে, তো আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আর আমি এবারে একটা আমাদের ছোট্ট পর্ব বাকি আছে, সেটা হচ্ছে আমরা অর্ঘ্যের পক্ষ থেকে 2 প্রতিযোগীকে 2টি মেমেন্টো দিয়ে থাকি। তো সেই পর্বটা আমরা এবারে সেরে নেব। অর্ঘ্যের পক্ষ থেকে আজকের বিজিত ঐশ্বর্য রায়ের হাতে স্মারক তুলে দিচ্ছি। বিজয়ী মঞ্জিমা শীলের হাতে স্মারক তুলে দিচ্ছি অর্ঘ্যের পক্ষ থেকে। ধন্যবাদ। আবার বলি, আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই ফোন করবেন এই অনুষ্ঠানে আসার জন্য। ফোন নাম্বার 8820104402। আর অনুষ্ঠানে যে দেখার পর আশা করি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। নমস্কার, আজকের মতো ভালো থাকবেন।